হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR এটেক। আজ তোমাদের জন্য দ্য বেট এই যে গল্পটি রয়েছে, যেটি অ্যান্টন চেকভের লেখা এবং লেখা হয়েছে রাশিয়াতে, সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ নিয়ে এসেছি, টপ 20 এমসিকিউ, যেগুলো করলে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবেই পাবে। আর বলে রাখি যে আমরা একটি সিরিজ কমপ্লিট করছি, যেখানে প্রতিটি চ্যাপ্টার থেকে আমরা রেন মার্টিনের যে কোশ্চেন ব্যাংক সেটা সলভ করে নিচ্ছি। আর যদি এটা তোমরা কমপ্লিট করে নিতে পারো এই সিরিজটিকে, তাহলে কিন্তু পরীক্ষায় তুমি সমস্ত কিছু অ্যান্সার করে আসতে পারবে এবং 40-এ 40 নাম্বার নিয়ে আসতে পারবে। তাই চলো শুরু করি। দ্য বেট ওয়াজ রিটেন বাই। বেট এই যে গল্পটি রয়েছে, এটা লেখা হয়েছে কার দ্বারা? বেট গল্পটি লেখা হয়েছে, একটু আগেই আমরা ডিসকাস করলাম, অ্যান্টন চেকভের দ্বারা। তো অ্যান্টন চেকভ যে হচ্ছে রাশিয়ার একজন বিখ্যাত রাইটার, লেখক। দ্য বেট ওয়াজ অরিজিনালি রিটেন ইন। দ্য বেট কোথায় লেখা, মানে কোন ভাষায় লেখা হয়েছে? বাংলা, ইংরেজি, রুশ নাকি ফরাসি? বাংলা নয়, ইংরেজিও নয়, এটা অ্যাকচুয়ালি লেখা হয়েছিল রুশ ভাষায় অথবা রাশিয়া ভাষায়। ওকে, রাশিয়ার দেশের রুশ ভাষায়। এরপরে দ্য বেট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন। বেট প্রথম পাবলিশ হয়েছিল জানুয়ারি মান্থে 1889-এ, মনে রাখতে হবে 1889 জানুয়ারি মান্থে। তবে মনে রেখো সালটা মনে রাখলেই অনেক। 1889। দ্য মেজর ক্যারেক্টার্স ইন দ্য শর্ট স্টোরি আর। এখানে এই যে গল্পটি রয়েছে, প্রধান চরিত্র বলতে কাদের বোঝানো হয়েছে? একজন পিজেন্ট অর্থাৎ কৃষক আর লয়ারকে? না, কৃষক তো ছিল না। একজন ব্যাংকার এবং একজন বিজনেসম্যান মানে ব্যবসায়ীকে? না। এরপরে একজন ব্যাংকার এবং একজন লয়ার আইনজীবীকে? ইয়েস। আমরা যারা যারা পড়েছি এই গল্পটি তারা জানি যে এখানে লয়ার এবং ব্যাংকারের কথা বলা হয়েছে। আচ্ছা, তোমরা যদি দ্য বেট গল্পটি না পড়ে থাকো, তাহলে ডেসক্রিপশনে আমি আমার অ্যানিমেশন ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম, একদম ফ্রিলি ইউটিউবে দেওয়া আছে দ্য বেটের অ্যানিমেটেড ভিডিও। দেখে নিও, পুরো গল্পটি অ্যানিমেশনের মাধ্যমে বুঝে নাও। দেখো, যদি তোমরা বই পড়ো বা কারো কাছে গল্পটি শোনো, তাহলে তোমাদের হয়তো বেশি দিন তা মনে নাও থাকতে পারে, কারণ দ্য বেট গল্পটি একটু হলেও বেশি না, একটু হলেও ছোট গল্প থেকে বড় রয়েছে। তাই বলবো অ্যানিমেশন দেখলে বা মুভির মতো করে সেটা দেখলে, তাহলে কিন্তু তোমার পুরো বছর মনে থাকবে আর পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট হবে। হাউ ওয়াজ দ্য নাইট ওয়েন দ্য স্টোরি বিগিনস। গল্পের শুরুতে রাতটি কেমন ছিল? সেটা ছিল একটি ডার্ক অটম নাইট। ডার্ক মানে হচ্ছে অন্ধকার, মেঘলা নয়, অন্ধকার। ইয়েস। ঝোড়ো মানে উইন্ডি নয়, বা হট মানে গরম নয়। এটা হচ্ছে অটম, মানে সেটা একটা শরৎকালের অন্ধকার রাত ছিল। দ্য পার্টি টুক প্লেস। পার্টিটি কার বাড়িতে হয়েছিল? ব্যাংকারের বাড়িতে। কখন হয়েছিল? ইভিনিংয়ে হয়েছিল, সন্ধ্যার দিকে। ইভিনিং রয়েছে, ইয়েস। পার্টিটি হয়েছিল সন্ধ্যার দিকে, সকালে তো পার্টি হয় না। গধূলিতে মানে হচ্ছে ডাস্ক, না, ডাস্কের কথা বলা হয়নি, বা বিকেলের কথা বলা হয়নি, সকালেও না, এটা হবে সন্ধ্যা। এরপরে অ্যাট দ্য ভেরি বিগিনিং দ্য ব্যাংকার ওয়াজ পেসিং ফ্রম কর্নার টু কর্নার অফিস। পেসিং মানে হচ্ছে হেঁটে বেড়ানো। পেসিং ফ্রম কর্নার টু কর্নার মানে ঘরের এক কোণ থেকে আরেক কোণে সে হাঁটাহাঁটি করছিল। এবার কোন ঘরে? শোবার ঘরে, বেডরুম, কিচেন, স্টাডি মানে পড়ার ঘর, নাকি ব্যালকনি বারান্দাতে? এটা হয়ে যাবে স্টাডি রুম। বলা রয়েছে ইন হিজ স্টাডি। ইন হিজ স্টাডি মানে তার বাড়ির যে লাইব্রেরি রয়েছে বা বাড়ির পড়ার রুম, সেখানে তিনি এপার থেকে ওপার হাঁটাহাঁটি করছেন। ইন হুইচ সিজন ডিড দ্য ফেটফুল বেট টেক প্লেস। কোন সেই ঋতুতে দুর্ভাগ্যজনক এই বাজিটি লাগানো হয়েছিল? তবে আমরা সবাই জানি এটা শরৎ ঋতু, মানে অটমে হয়েছিল, তাই না? তো অটম হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সামার নয়, শীত নয়, বসন্তও নয়। যারা যারা তোমরা অ্যানিমেশন ভিডিওটি দেখোনি দ্য বেটের, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। এটা কিন্তু খুব তোমাদের হেল্প করবে পরীক্ষাতে। আর বিশ্বাস করো, এত সুন্দরভাবে গল্পটি লাইন বাই লাইন বলে দেওয়া আছে এবং প্রতিটি ওয়ার্ডের মিনিংও বলে দেওয়া আছে, যে তোমাদের পরীক্ষাতে একটাও এমসিকিউ বাদ যাবে না যদি তুমি ভালো মতো দেখো। হোয়াট ডিড দ্য ব্যাংকার রিকল হিজ মাইন্ড অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য শর্ট স্টোরি। ছোট গল্পে সেই ব্যাংকার এই যে গল্পের শুরুতে কোন সেই ঘটনাটির কথা ভাবছিলেন?
কি মনে করছিলেন তিনি? 15 বছর আগে শরতের সেই পার্টির কথা? ম্যালেরিয়ায় এই যে হিজ 5-year-old বয় হু ডাইড অফ ম্যালেরিয়া, মানে তার ম্যালেরিয়ায় 5 বছরের ছেলে মারা গিয়েছিল? না, এরকম কোনো কথা নেই। দ্য বেট হি হ্যাড ওয়ান্স লস্ট, একটি বেটের কথা যেটা সে হেরে গিয়েছিল? না, এটাও নয়। হাউ ওয়াজ দ্য লয়ার হ্যাড ওন দ্য বেট, কি করে আইনজীবী সেই বাজিটি জিতে গিয়েছিল? এটিও নয়। অ্যাকচুয়ালি সেই যে লয়ারটি এখনো বাজিটি জেতেনি, এখন শুধুমাত্র একটি রাত বাকি রয়েছে, সেই রাতটি পেরিয়ে গেলেই সেই লয়ারটি জিতে যাবে। তাই সে 15 বছর আগের সেই পার্টির কথা মনে করছিল, সেই পার্টিতে কিভাবে সেই বেটটি নেওয়া হয়েছিল, এবং সেই বেটের কারণে এখন আমাদের ব্যাংকার দেউলিয়া অথবা ব্রোক হয়ে যাচ্ছে, মানে তার কাছে আর কোনো টাকা নেই। তাহলে এ নাম্বারটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাদের কাছে একদমই নতুন মনে হচ্ছে কোশ্চেনগুলো, তোমাদের বলবো অবশ্যই নোট ডাউন করে রাখবে। এই কোশ্চেনগুলো যদি তোমরা নোট ডাউন করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট আসবে। আর যারা যারা এই ক্লাসগুলিকে করতে চাও আমার সঙ্গে, তাহলে তোমরা আমার আলফা ইংলিশ মাস্টার ক্লাস সেই ব্যাচটি নিতে পারো, যেটি শুধুমাত্র 199 টাকায় আসছে। ঠিক আছে, তোমাদের জন্য শুধুমাত্র 199 টাকা নিয়ে এসেছি। আমার ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এই ব্যাচের মধ্যে কি কি পাবে শুনে নাও। এই ব্যাচের মধ্যে প্রতিটি যে এই যে পড়া রয়েছে, নাইট ট্রেনের দেউলি, আওয়ার ক্যাজুয়ালিটি, দ্য বেট, রাইডার্স টু দ্য সি নাটক, এগুলো সবগুলোর কমিক বুক তোমরা অ্যাপের মধ্যে পাবে। কমিক বুক দেখে তোমরা পুরো গল্পটি পড়তে পারবে টেক্সট বাই লাইন বাই লাইন এবং প্রতিটি লাইনের মানে। তার সঙ্গে লাইভ এবং রেকর্ডেড ক্লাসেস থাকছে। এই যে কোশ্চেনগুলো করাচ্ছি, এরকম রেন মার্টিন সলভ করা আছে, ডাফ অ্যান্ড ডাট কোশ্চেন ব্যাংক সলভ করা আছে, এবিটিএ সলভ করা আছে, আর বিগত বছরের কোশ্চেনগুলোও সলভ করা আছে। মক টেস্ট, তুমি সেখানে নিজের থেকে মক টেস্ট দিতে পারবে, মানে কুইজ দিতে পারবে, আর নিজে তুমি দেখতে পারবে যে কতটা ভালো রেজাল্ট তুমি করতে পারছো। তাই মক টেস্ট যদি তুমি কমপ্লিট করো 100% তোমার ফুল নাম্বার আসবেই আসবে। অ্যানিমেটেড এমসিকিউ নোটস, এমসিকিউ এই যে নোটগুলো দেখছো এরকম, সেগুলো অ্যাপের মধ্যে দেওয়া আছে, সেগুলো পড়ে তুমি কিন্তু খুব সহজেই মুখস্থ করতে পারবে। ডাউনলোডেবল পিডিএফ নোটস, মানে সেই পিডিএফ নোটসগুলো যেগুলো তোমাদের সব কোশ্চেনগুলো একসঙ্গে দেওয়া আছে, যেমন ডাফ অ্যান্ড ডাট পুরোপুরি সলভ করে দেওয়া আছে, রেন মার্টিন কোশ্চেন ব্যাংক সলভ করে দেওয়া আছে, এসবিআর এডটেক মানে আমার যে প্রিমিয়াম স্পেশাল নোটসগুলো সেখানে দেওয়া আছে, সেগুলো তুমি ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে, শেয়ার করতে পারবে, বা তোমার মোবাইলে যখন ইচ্ছে পড়তে পারবে। আমরা সলভ করবো এখানে ডাফ অ্যান্ড ডাট কোশ্চেন ব্যাংক, রেন মার্টিন কোশ্চেন ব্যাংক, এবিটিএ কোশ্চেন ব্যাংক, তারপরে সঙ্গে থাকছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা। তাই অবশ্যই এই ব্যাচে তোমরা জয়েন করতে পারো, যেখানে কিন্তু তোমাদের ইংরেজির প্রস্তুতি হবে সব থেকে সেরা পশ্চিমবঙ্গের মধ্যে, কারণ এরকম ফ্যাসিলিটি আর তোমরা পশ্চিমবঙ্গে কোথাও পাবে না। সঙ্গে তুমি যদি চাও যে স্যার আমি এর সাথে আরও কিছু করতে চাই, মানে আমার অন্যান্য সাবজেক্টগুলো, তাহলে আমার সাজেশন ব্যাচ আসছে জুলাই মাসে, যেখানে তোমরা এই যে সব সাবজেক্টগুলোর সাজেশন পেয়ে যাবে শুধুমাত্র 199 টাকায়, যেখানে কি কি সাবজেক্ট থাকছে আমি বলে দেবো। কিন্তু এটা যদি জয়েন করতে চাও তাহলে আমার অ্যাপ থেকে ডিরেক্টলি জুলাই মাসে কিনতে পারবে, বা আমাকে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারবে। 199-এ পুরো 5টি সাবজেক্ট, 199 পুরো 5টি সাবজেক্ট তুমি পাবে, একটির জন্য নয়, সব 5টি সাবজেক্ট মিলিয়ে 199, যেখানে বাংলার সাজেশন নোট তুমি পাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার সাহিত্য সহ, তারপরে ইংরেজি তুমি পাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার, ওকে, সংস্কৃত তুমি পাবে, সংস্কৃতটা প্রিমিয়াম এবার আমরা নিয়ে এসেছি, ইতিহাস তুমি পাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার, ভূগোলের সাজেশন নোট চ্যাপ্টার বাই চ্যাপ্টার, রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার বাই চ্যাপ্টার, শিক্ষা বিজ্ঞান মানে এডুকেশন চ্যাপ্টার বাই চ্যাপ্টার নোটস পাবে, অর্থনীতি মানে ইকোনমিক্স তুমি পাবে নোট, পরিবেশবিদ্যা মানে ইএনভিএস সেটার তুমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার নোটস পাবে, দর্শন অর্থাৎ ফিলসফি সেটিরও চ্যাপ্টার বাই চ্যাপ্টার তুমি নোটস পাবে, সমাজতত্ত্ব সোশ্যোলজি পাবে, এবং পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন, এতগুলি সাবজেক্ট তুমি পেয়ে যাচ্ছ আমার সাজেশন ব্যাচের মধ্যে, যেখানে তুমি যে কোনো তোমার 5টি সাবজেক্ট বা 6টি সাবজেক্ট থাকলে সব 6টি সাবজেক্ট তুমি নিতে পারবে। তোমার সমস্ত নোটগুলি, সমস্ত সাবজেক্টগুলি মিলিয়ে শুধুমাত্র 199 টাকা সাজেশন নোটগুলি পড়ছে, যেখানে তোমাদের একটি বই পারচেস করতেই পড়ে যাচ্ছে 200 টাকারও বেশি অথবা 300 টাকারও বেশি, সেখানে সমস্ত সাবজেক্টের নোটস তোমরা শুধুমাত্র 199 টাকায় পেয়ে যাচ্ছ। আর তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে, অথবা আমার
অ্যাপটি ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে, SBR এডটেক অ্যাপ। এই অ্যাপটি, এই যে ব্যাচটি আসবে সাজেশন ব্যাচ, এটা জুলাই মাসে লঞ্চ হবে, জুলাই মাসে তুমি পাবে। আর যারা সিরিয়াসলি ইংলিশে ভালো রেজাল্ট করতে চাও, ক্লাস করতে চাও এবং অনেক কিছু ফ্যাসিলিটি চাও, তাদের জন্য ইংলিশ আলফা ব্যাচটি রয়েছে। চলো আমরা পরবর্তী সেই যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ করি। এখানে বলছে অ্যামং আদার থিংস দে হ্যাড টকড অফ, হোয়াট আর রেফার্ড টু অ্যাজ দে, মানে তারা অন্যান্য বিষয় ছাড়া তারা আরও কিছু বিষয় নিয়ে গল্প করছিল। এখানে তারা বলতে কারা? এখানে তারা বলতে কি কোনো শিশুদের বোঝাচ্ছে? সেই পার্টিতে কিন্তু কোনো শিশু ছিল না। সেখানে কি কোনো বুদ্ধিমান মানুষদের বোঝাচ্ছে? ইয়েস, সেখানে অনেক বুদ্ধিমান মানুষ ছিল। সেখানে অশিক্ষিত মানুষ বোঝাচ্ছে? সেই পার্টিতে অশিক্ষিত মানুষ ছিল না। সেখানে শুধু সাংবাদিক ছিল না। তাহলে এখানে বুদ্ধিমান মানুষ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বুদ্ধিমান মানুষের বইয়ে ভাষা রয়েছে ইন্টেলেকচুয়াল পিপল। কি? ইন্টেলেকচুয়াল পিপল। তাহলে বুদ্ধিমান মানুষের আরেকটি ইংরেজি নাম হলো ইন্টেলেকচুয়াল পিপল। তাহলে সেখানে ইন্টেলেকচুয়ালও আসতে পারে, তোমরা ঘাবড়ে যাবে না। হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ দ্য ইনিশিয়াল ডিসকাশন অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি? ব্যাংকারের পার্টিতে প্রথম আলোচনার বিষয় কি ছিল? ব্যাংকারের সেই পার্টিতে প্রথম আলোচনার বিষয় ছিল মৃত্যুদণ্ড। সেটা প্রেম ও বিয়ে নয়, ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে কারেক্ট অ্যান্সার। সাহিত্য বা দর্শন মানে ক্লাসিক্স নয়, বা স্টক মার্কেটও নয়। ক্যাপিটাল পানিশমেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এটার উপরেই ঝগড়া হয়ে তারপরে বেট লাগানো হলো। যারা যারা অ্যানিমেশন ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। হোয়াট ডিড দ্য মোস্ট পার্ট অফ দ্য গেস্ট ডিসঅ্যাপ্রুভ? বেশিরভাগ অতিথি কোন বিষয়টিকে অপছন্দ করেছিলেন? মৃত্যুদণ্ড, মূল্যবৃদ্ধি, ধর্মীয় সহিষ্ণুতা মানে রিলিজিয়াস ইনটলারেন্স, নাকি লাইফ ইমপ্রিজনমেন্ট? এই কোশ্চেনটির অ্যান্সার তোমাদের উপরে ছাড়লাম, তোমরা কমেন্টে আমাকে জানাবে। আমি দেখব কারা সব থেকে ভালো অ্যান্সার দিতে পারছে। যারা যারা ভালো মানে সঠিক অ্যান্সার দিতে পারবে তাদেরকে আমি রিপ্লাই দেবো। দে কনসিডার্ড দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট। হোয়াট ডাজ দ্যাট রেফার্স টু? মানে তারা মনে করে সেই ধরনের যে শাস্তিটা সেটা আগের যুগের। কোন শাস্তির কথা বলা হয়েছে যেটা আগের যুগের? সেটা লাইফ ইমপ্রিজনমেন্ট না, মৃত্যুদণ্ড হচ্ছে আগের যুগের। তারা মনে করে এখনকার যুগে মৃত্যুদণ্ড দেওয়া উচিত না, তাই মৃত্যুদণ্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দ্যাট বলতে মৃত্যুদণ্ডকে বোঝানো হয়েছে। মোস্ট অফ দ্য গেস্ট ফাউন্ড ক্যাপিটাল পানিশমেন্ট আনফিট। বেশিরভাগ অতিথির মতে সেই মৃত্যুদণ্ড সেটা কিন্তু অনুপযুক্ত। কোন সেই জায়গাতে অনুপযুক্ত? মুসলিম রাষ্ট্রে, হিন্দু রাষ্ট্রে, নাকি খ্রিশ্চান স্টেট, নাকি সিকিউলার স্টেট? তারা বলেছিল যে একটা খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে এই মৃত্যুদণ্ডটা সঠিক না। যেই মৃত্যুদণ্ড একবার যদি তুমি কাউকে দিয়ে দাও সেটা ফেরত নেওয়া যায় না, তাই এটা উচিত না। খ্রিস্টান রাষ্ট্রের কথা বলা হয়েছে বইয়ের মধ্যে, তাই খ্রিস্টান স্টেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে সাম অফ দ্য গেস্ট অফ দ্য পার্টি opinioned, এটা অ্যাকচুয়ালি ওপিনিয়ন আই থিঙ্ক হবে, দ্যাট দ্য ডেথ পেনাল্টি শুড বি রিপ্লেস বাই। পার্টির কয়েকজন অতিথির মতে মৃত্যুদণ্ড কি দিয়ে সেটা পরিবর্তিত করা উচিত, মানে মৃত্যুদণ্ড না দিয়ে তার পরিবর্তে কি দেওয়া উচিত? বিস্ফোরক মানে পয়জনিং, ইলেকট্রোডাকশন মানে সেই বৈদ্যুতিক শক দেওয়া উচিত, নাকি বিহেডিং শিরোচ্ছেদ মাথা একদম কেটে দেওয়া, নাকি লাইফ ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড? হয়ে যাবে লাইফ ইমপ্রিজনমেন্ট। মানে মৃত্যুদণ্ড না দিয়ে মানুষকে আজীবন কারাগার দেওয়াটা বেশি ভালো। দ্য ব্যাংকার ওয়াজ ইন ফেভার অফ। ব্যাংকার কোন সেই শাস্তিকে সাপোর্ট করেছিল? আমরা যারা পড়েছি এই যে গল্পটি আছে তারা জানি যে ব্যাংকার সাপোর্ট করেছিল ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ডকে। কারণ ব্যাংকারের মতে ক্যাপিটাল পানিশমেন্ট তোমাকে একবারে মেরে দেয়, মানে মৃত্যুদণ্ড একবারে মানুষ মারা যায়। বাট লাইফ ইমপ্রিজনমেন্ট সারা জীবন তুমি যদি জেলে থাকো প্রতিদিন তুমি অল্প অল্প করে মরবে, এটা ব্যাংকার মনে করে। ঠিক আছে, এরপরে 17 নাম্বার, হাউ ডাজ এক্সিকিউশন কিল? পার্টির আয়োজকের মতে মৃত্যুদণ্ড কিভাবে মরে? পার্টির যে আয়োজক মানে হচ্ছে ব্যাংকার, তিনি মনে করেন মৃত্যুদণ্ড সঙ্গে সঙ্গে মেরে ফেলে, ধাপে ধাপে নয়, বাই ডিগ্রিজ নয়, ধীরে ধীরে মানে স্লোলি অ্যান্ড স্টেডলি না, মৃত্যুদণ্ড একবারে মারে, ইনস্ট্যান্টলি, ইয়েস, তাৎক্ষণিকভাবে মানে সঙ্গে সঙ্গে। তো সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না?
তোমাদের যদি এই এমসিকিউ ক্লাসগুলি করে মজা লাগছে এবং সহজ লাগছে, আর বাংলা এখানে মানেও তোমাদের জন্য আমি দিয়েছি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলকে। কারণ তোমরা যত বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে তত বেশি করে ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারবো এবং আমারও উৎসাহ বাড়বে তোমাদেরকে ভালো করে আরও পড়ানোর। এরপর হাউ ডাজ দ্য লাইফ ইমপ্রিজনমেন্ট কিল অ্যাকর্ডিং টু দ্য হোস্ট অফ দ্য পার্টি। পার্টির আয়োজকের মতে যাবজ্জীবন কারাদণ্ড কিভাবে মারে, মানে ব্যাংকারের মতে, পার্টির আয়োজককে ব্যাংকারের মতে কিভাবে সেই আজীবন কারাদণ্ড মানুষকে মেরে ফেলে। আমি বললাম আস্তে আস্তে মারে, কারণ তুমি জেলে যদি সারা জীবন থাকো তুমি প্রতিদিন অল্প অল্প করে মারা যাবে। তো ধীরে ধীরে, ইয়েস দিস ক্যান বি দ্য কারেক্ট অ্যান্সার। বি নাম্বার, বিনা ব্যথায় না। জেলে থাকলে প্রতিদিন তোমার খারাপ লাগবে, তাৎক্ষণিকভাবে কিন্তু তীব্র ব্যথায় একদমই না। মানে আজীবন কারাদণ্ড কি সঙ্গে সঙ্গে মেরে ফেলে? একদমই না। তারপর কি এর মধ্যে কোনোটি নয় না, এটা এ নাম্বার হয়ে যাবে যে হ্যাঁ মেরে ফেলে, কিন্তু ধীরে ধীরে মেরে ফেলে। দ্য লয়ার ওয়াজ এ ইয়ং ম্যান অফ। লয়ারের বয়স কত ছিল? তার বয়স 35 ছিল না 35 নাকি 25 নাকি 30 নাকি 20? লয়ার যখন সেই জেল থেকে ছাড়া পেয়েছিল 15 বছর পর, তখন তার বয়স কত ছিল? 40। তাই এখন তার বয়স কত রয়েছে যখন বেডটি শুরু হচ্ছে? 15 বছর আগে, 40-এর 15 বছর আগে মানে 25। তাহলে লয়ারের বয়স ছিল 25। ওকে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, হাউ মাচ মানি ডিড দ্য ব্যাংকার্স টেক ইন দ্য বেট। আমাদের যে ব্যাংকার আছে, ব্যাংকার কিন্তু এই কাহিনীটি যখন শুরু হয়, মানে অতীতকালে যখন পার্টিটি তিনি দিয়েছিলেন 15 বছর আগে, তখন তিনি বিশাল বড় লোকের ছেলে ছিলেন একজন, ঠিক আছে? এমন একজন ছেলে ছিলেন যার বাবা অনেক টাকা পয়সার মালিক এবং তিনিও একজন ভালো ব্যবসায়ী ছিলেন, ঠিক আছে? পরবর্তীতে তার যখন টাকা পয়সা কমতে থাকে, তিনি একজন ব্যাংকার হয়ে যান, মানে ব্যাংকে জব করেন, তাও কি উচ্চ পদের না, মধ্যস্থকারী, মানে মিডিল একটা জব করেন ব্যাংকের মধ্যে। তাই মনে রেখো, ব্যাংকার বাজিতে যখন টাকা লাগিয়েছিল তখন সে বিশাল বড় ব্যবসায়ী ছিল। তার জন্য সে লাগিয়েছিল কত? 10 মিলিয়ন, 2 মিলিয়ন, 15 মিলিয়ন নাকি 1 মিলিয়ন? মনে রাখতে হবে 2 মিলিয়ন। 2 মিলিয়ন কি? 2 মিলিয়ন ডলার্স না, 2 মিলিয়ন রুবেলস। রুবেলস মানে কি? রাশিয়ার কারেন্সি। যেমন আমাদের কি রয়েছে? আমাদের রয়েছে টাকা, রুপিস, সেরকম ওদের রয়েছে রুবেলস। তবে আমি আশা করছি তোমাদেরকে খুব সহজে পড়াতে পারলাম। আর যাদের যাদের মনে হবে যে স্যার আমি আপনার কাছে পার্সোনালি ভালোভাবে পড়তে চাই, এই যে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার অ্যাপের নামও দেওয়া আছে, SBI RedTech অ্যাপ। নিচে ডেসক্রিপশনে গেলে তুমি কিন্তু পেয়ে যাবে আমার অ্যাপের লিঙ্ক, সেটা ডাউনলোড করে কিনতে পারো, অথবা আমাকে ডিরেক্টলি মেসেজ করে তুমি কিন্তু আমার কাছে ডিরেক্টলি QR কোড দিয়ে পেমেন্ট করতে পারো। অর্থাৎ কারো কাছে যদি পেমেন্টের অপশন না থাকে, তাহলে আমি তাকে সেই কোডটি পাঠিয়ে দেবো, সেটা অন্য কারো দ্বারা তুমি পে করে ব্যাচের মধ্যে জয়েন হতে পারবে। আর পুরোপুরি এই ক্লাসেসগুলো অ্যাপের মধ্যে হয়। যখন তোমার লাইভ ক্লাস যদি তুমি অ্যাটেন্ড না করতে পারো, তাহলে তুমি পরবর্তীতে যে কোনো সময়ে সেটাকে রেকর্ডেড ক্লাস হিসেবে দেখতে পারবে। সঙ্গে তুমি নোটগুলো ডাউনলোড এবং শেয়ারও করতে পারবে। কমিক বুক, স্মার্ট নোটস, এগুলো তোমাকে অ্যাপের মধ্যেই পড়তে হবে। আর সঙ্গে তুমি এতগুলি কোশ্চেন ব্যাংক আমার সঙ্গে সলভ করতে পারছো। বিশ্বাস করো, এর থেকে বেটার, এর থেকে মানে অ্যাডভান্স কোর্স তুমি আর কোথাও পাবে না এত সুন্দর একটা প্রাইসে। তো অবশ্যই জয়েন করো এবং এবার কিন্তু বাবা মার নাম এবং নিজের নাম উজ্জ্বল করতেই হবে। এবার কিছু একটা করে দেখাতেই হবে। সি ইউ সুন গাইস।